হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। শেখাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে আমি ব্লগটা শুরু করলাম। ঠিক আছে, সকাল সকাল তোমরা ভাবছি কী ব্যাপার, সকাল বলা গুড মর্নিং বলছে আবার ঝাঁটাও দিচ্ছে। কারণ হচ্ছে সকালবেলা আমি ব্লগটা শুরু করলাম, ঝাঁটা ফাটা দিয়ে সেগুলো একটু দেখাবার চেষ্টা করলাম। ঠিক আছে, ঘরটা পুরো নোংরা হয়ে রয়েছে আর এখন সকালই আছে, খুব বেশি হলেই 8:30 থেকে 9:30 বাজে। হ্যাঁ, আমি ঘড়ি টাইমটা দেখিনি কিন্তু সকালে আছে, ওই জন্যই আমি বলছি। তারপর তোমাদের ঘড়ি টাইমটা আমি দেখাচ্ছি, আগে আমি কাজটা করি তারপর। তো চল আগে ঝাঁটা ফাটা দিয়ে দিই, ঘর দুয়ার পরিষ্কারও করে নিই। তারপর দেখো এখানে সবজিগুলো সকালবেলা ঘুম থেকে উঠে আমি কেটে রাখলাম। আর তারপরে এদিকে টাইম করলে জলও চলে এসছে। আর দেখো সবজি কেটে রেখেছি, কচু আর পুঁই শাক দিয়ে মুসুর ডাল দিয়ে করব, করলা ভাজা করব, আর পটল ভাজা করব, ফুলকপি আলু তরকারি করব। আর চিংড়ি মাছ রাখা আছে, মানে এনে রেখেছি ধুয়ে, ওটাকেও চিংড়ি মাছটাকেও করব। তো চলো কি রান্না বান্না করলো সেটাও আমি তোমাদেরকে পরেক্ষণ দেখাবো। ঠিক আছে, হ্যাঁ দেখো চিংড়ি মাছটা ফ্রিজে রাখা আছে, ধুয়ে টুয়ে রেখে দিয়েছি এই যে। ঠিক আছে, তো ঝাঁটা ফাটা দেওয়া হয়ে যাক। আর কাপড় আছে অনেকগুলো, সে কাপড়গুলো সব কাচতে হবে। কাপড়গুলো কেচে টেচে ঘরটা মোছামুছি করে নিই, দিয়ে তারপর স্নান টান সেরে তোমাদের সামনে আবার আসবো। ঠিক আছে, আর বাসি একটুখানি তরকারি আছে, ঘুগনি আছে আর আলু সেদ্ধ ভাত আছে, আর এই যে একটুখানি আলুর তরকারি সকালে করেছি মুড়ি খাবার জন্য, সেটুকুনিও আছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বললাম দেখলে যে এক গাদা আমার কাপড় আছে, কাপড়গুলো সব কেচে নিয়েছি, দিয়ে এবার জলে ধুয়ে ছাদে মেলতে হবে। তোমার ছোটদা ভাইকে বলবো যে এগুলো ছাদে মেলে দিয়ে এসো, আমি আর ছাদে উঠবো না, কারণ আমি স্নান করতে ঢুকে যাব, তা না হলে জল চলে যাবে। আর এদিকে দেখো আমার পুঁই শাক আর কচু, পুঁই শাক ডাল আর কচুটা কেমন সেদ্ধ হচ্ছে, মনে হচ্ছে যেন একদম মানে সেই আগে সব ধান সেদ্ধ হতো না, কেমন সেদ্ধ হয় সেরকম টাইপের লাগছে। মানে গরুকে যেমন খাবার দেয় সেই রকম ধরনের, কী বলো ওটাকে, যাই হোক জাবর টাইপের বলে, ওই রকমই মনে হচ্ছে গপ গপ করে সেদ্ধ হচ্ছে, বাজে লাগছে থেকে। তবে এটা সুন্দর হবে, নুন হলুদ দিয়ে দেবো, মশলা দিয়ে যখন করবো এটাও সুন্দর হয়ে যাবে, খারাপ লাগবে না, তখন ভালোই লাগবে। ঠিক আছে, তো দেখো বাসন টাসন সব ধোয়া পোছা সব করে নিয়েছি। আর আমার ঘরে তো জায়গা কম, সেই জন্য বাসনগুলোকে করেছি, মানে বাইরে আবার বের করে দিয়েছে, আবার ধুয়ে টুয়ে রাখলাম, বৃষ্টি পড়লে আবার ঘরে ঢোকাতে হবে জানো। আর এদিকে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছে, এখানে বিট্টু পড়তে বসেছিলো বলে বইগুলো এখানে খাটের মধ্যে রাখা রয়েছে ওর। আর এই ঘরটাকেও আমি পরিষ্কার করে দিয়েছি, কিন্তু ওই ছেলেগুলো যে অবস্থা আমার সবসময় নোংরা করতে থাকে, কিন্তু এখনও পর্যন্ত নোংরা হয়নি, এখনই ঝাঁটা ফাটা দিলাম বলে, জানি না কতক্ষণ পরিষ্কার থাকবে। আর এদিকে আমার গোপুসোনা উঠে গেছে, ছান টান করে দিয়ে পুজো করবো। আর তোমাদের বড়দা ভাই নেই, গেছে শিউরি, কারণ আমার পিসি আর পিসিমশাই অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই জন্য দেখতে গেছে। আর ওদিক থেকেও আমার বাবা মা কাকা কাকি আর জেঠু সবাই, বড় বাবা সবাই আসবে, ওদের সঙ্গেও দেখা হবে, জামাইবাবু আসবে। আর দেখো বন্ধুরা, আমার সব কাজকর্ম সেরে টেরে একদম চলে এলাম তোমাদের সামনে, স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর মাথায় গুচ্ছের তেল নিয়েছি, মাথায় তেল নিয়ে স্নান করলাম, কারণ কদিন তেল নেওয়া হয়নি, চুলটা কেমন উস্কো খুস্কো লাগছিলো, বাজে লাগছিলো, তাই তেল নিয়ে মাথায় চান করে নিয়েছি। তো মাথা ঠান্ডা থাকলে শরীরটাও ঠান্ডা থাকে, সেই জন্য স্নান করে নিয়েছি। আর দেখো কটা বাজে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই তাহলে বুঝতে পারবে, সেলফি ক্যামেরায় বোঝা যায় না। এই যে দেখো 12টা 20 বাজে এখন। ঠিক আছে, আর এই যে বইপত্র রয়েছে, বিট্টুর তো পরীক্ষা কাল থেকে, সেই জন্য আর একটুখানি আমি নিজেকেও আয়নায় দেখিয়ে নিয়েছি, এ দেখো। আর দেখো এখান থেকে আমার রঙটা ছেড়ে গেছে বলে কত বাজে লাগছে জায়গাটা বলো। আর আমি যখন ওখানে একটু ফটো মটো তুলি, তখন আমি ওখানে একটা স্টিকার দিয়ে দিই, দিয়ে তারপর ছবিটা আমি স্টোরিগুলো দিই, নাহলে দেখতে একদম বাজে লাগে মাথার কাজটা। আর এদিকে দেখো বাবু তো বদমাইশি করতে শুরু করেছে, পটে গেছিলো, দিয়ে বিট্টু জামাটা ওকে প্যান্টটা পরালো। আর বিট্টুর স্নান টান হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে সবাই, এবার আমারও স্নান হয়ে গেছে। বন্ধুরা দেখো, তোমাদের ছোটো ভাই বাজারে গেছিলো, দিয়ে বিট্টু বলছি কী খাবো, আমার খুব খিদে পেয়েছে। আর তখন 12:30 মতো বাজে, তোমাদেরকে তো আমি ঘড়ির টাইমটা দেখালাম তোমাদের। আর রান্না আমার এদিকে হচ্ছে। ঠিক আছে, তো বলছে আমাকে কী খাবো, দিয়ে দেখছি হঠাৎ করে বাজার চলে গেছে, দিয়ে সবজি কটা নিয়ে এলো। আর এখানে বিরিয়ানি নিয়ে এসছে, মানে আলু বিরিয়ানি, কারণ ও খায় না, চিকেন টিকেন খেতে পায় না বলে আলু বিরিয়ানি নিয়ে এসছে 2 ভাই বোনের জন্য, ওর 2 ভাই বোন খাবে। আর আমিও বললাম আমার জন্য একটু রেখে দে, আমিও পরে খেয়ে টেস্ট করে দেখবো। দেখো বাবু দেখেছো কেমন বিচ্ছিরি হাত দিয়ে চলে আসছে, আজ আবার একবার হাত দিয়ে আবার একবার হাত দিয়ে আসছে। আর এদিকে আমার এদিকে ফুলকপিগুলো ভেজে রেখেছি, আর আলুটা ভাজছি, ফুলকপি আলু তরকারি এদিকে বসাবো আমি। আর অনেকদিন বিরিয়ানি খাওয়া হয়নি যদিও। তো দেখো ওরা খাচ্ছে, বাবা কি আনন্দ, বিরিয়ানি পেয়েছি বলে। আজকে দুপুরে ভাতটা আর দেখো না খাবে না, বিরিয়ানি খেয়ে ওরা শুয়ে পড়বে মনে হয়। তো যাই হোক, ওরা বিরিয়ানিটা খাক আর আমার এদিকে রান্না হোক, তারপরে যদি খাইতে ভালো কথা, না খেলে বিকেলে খাবে খাবার, মানে রাতেই খাবে একদম। ঠিক আছে, আর তোমাদের বড়দা ভাই তো নেই, শিউরি গেছে পিসিকে দেখতে।
বন্ধুরা দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট। আর কি রান্না করেছি একবার দেখে নাও। এই যে দেখো চিংড়ি মাছ কটা ভেজে রেখেছি বাবুর জন্য যদি খাই, আর পটল ভাজা, করলা ভাজা, ফুলকপি আলুর তরকারি, আর এদিকে আমার চিংড়ি মাছ। আর এই যে হচ্ছে দেখো ডালটা তখন দেখে বাজে লাগছিলো, এই যে কচুর ডালটা করেছি। আর এখানে আছে ভাত। তো আজকে অনেক কটাই রান্না হয়ে গেছে, ঠিক আছে। আর তোমাদের বড়দা ভাই নেই, গেছে সিউড়ি। তো থাকলে একসঙ্গে সবাই মিলে খেতাম, ভালো লাগতো। যাই হোক, অসুবিধা নেই, ওখানে সবাই আছে, ওখানেও ভালো লাগবে। আর এখানে দেখো বাবু আর বিট্টু বিরিয়ানি খেয়েছে, দিয়ে আমি বললাম তাহলে তোমার শো, কিন্তু শুচ্ছে না। তো আমি বাবুকে নিয়ে ঘুমাতে এলাম। দিয়ে আমি দেখো ওকে ঘুম পাড়াতে গিয়ে আমারই চোখ লেগে যাচ্ছে, কিন্তু আমাদের বাবুর কোনো ঘুম নেই। আর দেখো এখানে বিট্টু ভিডিও করছে, দেখো বিট্টু নিজেকে একবার দেখিয়ে দিল, খুব চালাক মেয়ে। ও ভাবছে আমাকে দেখা যাবে না কেন, চলো আমি একটুখানি আয়নাতে আমাকে নিজেকে দেখিয়ে দিই। দেখো বন্ধুরা আমার থালা সাজিয়ে নিয়েছি খাবারের জন্য, আমি খাবো। বাবাকে ঘুমটুম পাড়িয়ে আমি খেতে বসলাম। আর সবার খাওয়া হয়ে গেছে, এবার আমি সবার শেষে খাচ্ছি। তো বন্ধুরা দেখো এই যে খেতে বসে পড়েছি। আর তোমরা যদি খাবে তো চলে আসো, আর না খাবে তো তোমরা ঘরে ঘুমাও। কিন্তু আমি খেতে বসলাম সবার শেষে, অনেকখানি বেলা হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে একটু রেস্ট করছে, আর এদিকে আমি একা একাই বসে খাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তো চলো আবার দেখা হচ্ছে সেই রাত্রেবেলা, ঠিক আছে। বন্ধুরা দেখো তোমাদের বড়দা ভাই চলে এসছে আমার পিসির বাড়ি থেকে, ঠিক আছে। দিয়ে মানে সিউড়ি গেছিলো, ট্রেনে করে গেছিলো। আর দিয়ে আর বিটি স্কাউটে গেছিলো, স্কাউট থেকে বাড়ি চলে এসছে। আর তোমাদের বড়দা ভাই দেখো এ নিয়ে এসছে, ঝালমুড়ি নিয়ে এসছে। আর তোমাদের ছোটদা ভাই জিলিপি নিয়ে এসছে। বিটিকে স্কাউটে দিতে গেছিলো, দিন নিয়ে আসতে গেলো, তখন নিয়ে এসছে। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই বলছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা। আবার দেখাবে নতুন কোনো ব্লগে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। টাটা।